উনি এত নাম নিলেন, হরগোবিন্দ চন্দন দাসের নাম একবারও নিলেন না কেন? যারা ভারতীয় মুসলমান তাদের ভোট সরে যাচ্ছে, তিনি আবার চাইছেন মুসলমান ভোট পোলারাইজড করতে। কারণ গাছটাই তো এই পচা, গাছটাই তো তেতোর গাছ, উচ্ছের গাছে তো আম ফলবে না। কিয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, নিজে এসেছিলাম, জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রবিউলকে হাসপাতাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি পুরসভার চেয়ারম্যান এবং তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের বলেছিলাম তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। কি বলবেন? উনি এত নাম নিলেন, হরগোবিন্দ চন্দন দাসের নাম একবারও নিলেন না কেন? মনে পড়লো না, কারণ তারা হিন্দু বলে। তার জাকির, রবিউল, হ্যান ত্যান মনে পড়লো, হরগোবিন্দ দাস চন্দন দাসের নাম মনে পড়লো না। যাদের খুন করা হয়েছিল, রক্ষককে আপনি ভক্ষক করেছেন। এই রাজ্যে যাদেরকে রক্ষা করতে বলেছেন তারাই দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ম্যান মার্কিং করে পুড়িয়েছে, মহিলাদের জামা কাপড় টেনে বার করিয়ে রেখেছে, তাদের উলঙ্গ করিয়ে, যাতে পরবর্তীতে তারা জামা কাপড় না পরতে পারেন। মহিলারা এক বস্ত্রে প্রাণ বাঁচাতে তারা রাতারাতি গঙ্গা পার হয়ে মালদাতে আশ্রয় নিয়েছিলেন, আমরা ভুলে যাইনি। আর এখন বলছেন রক্ষা করার। ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা দেখে না সত্যি লজ্জায় মাথা নুয়ে আসে যে উনি একজন মহিলা, উনি একজন মুখ্যমন্ত্রী। দুঃখের বিষয়, রেখেছ মুখ্যমন্ত্রী করে, কিন্তু সবার জন্য নয়। ওনার নাম মমতা হতে পারে, কাজে মমত্ববোধ নেই। তিনি সেই সঙ্গে আরো বলেন যে মুর্শিদাবাদে নতুন করে দাঙ্গা হোক, ওটা উনি চান না। তো দাঙ্গাটা কে চায়? যদি দাঙ্গা হোক চায় না, তাহলে এই রাজ্যে যখন মহেশতলাতে তুলসী মঞ্চ ভাঙা হলে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? যারা প্রতিবাদ করছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে বাড়িতে ঢুকে ঢুকে পুলিশ গ্রেপ্তার করছে। এই রাজ্যে শামশেরগঞ্জ হয়েছে, মোথাবাড়ি হয়েছে, এর আগে ধুলিয়ান দেখেছি, বারাসাত দেখেছি, বসিরহাট দেখেছি, বাদুড়িয়া দেখেছি, আমরা ধুলাগড় দেখেছি। আর আপনি বলছেন দাঙ্গা হোক আপনি চান না? আপনি একদিকে ওই মঞ্চ থেকে, ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন, একদম ঢালাও বলে দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন যে এই রাজ্যে যারা মুসলমান তারা নাকি দাঙ্গা করে না। তাহলে কি হিন্দুরা দাঙ্গা করে? আমরা হিন্দুরা দাঙ্গা করি? এই রাজ্যে সব থেকে খারাপ লাগে, আমরা সংখ্যা গুরু হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায়, সে হুমায়ুন কবির থেকে শুরু করে ফিরহাদ হাকিম, কখনো রাজ্যের মন্ত্রী, কখনো রাজ্যের বিধায়ক, তারা হুমকি দেন, ধমকানি দেন, চমকানি দেন। কেউ মিনি পাকিস্তান বানিয়ে দেন, দাওয়াতে ইসলামের আমন্ত্রণ জানান, বলেন 40%, 50% উর্দুভাষী হলে ওনার ভালো লাগবে। আবার একজন বলেন যে আমরা যারা ওই অঞ্চলের সংখ্যালঘু হিন্দু তাদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আপনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? একটা ব্যবস্থা নিয়েছেন আমাদের জানান? কিচ্ছু নেননি। আসলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা হাঙ্গামা এগুলো করিয়ে তিনি বুঝতে পারছেন যে মুসলমান ভোট, যারা পশ্চিমবঙ্গের বসতকারী মুসলমান, যারা ভারতীয় মুসলমান, তাদের ভোট সরে যাচ্ছে। তিনি আবার চাইছেন মুসলমান ভোট পোলারাইজড করতে। তাই ইনি এখন দাঙ্গা হাঙ্গামা এগুলোর কথা বলছেন। লজ্জা করে না? যদি দাঙ্গা হয় তো আপনার দায়, কারণ আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এবং দুটো ক্ষেত্রেই আপনি ব্যর্থ। মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ। একবারে দিদি, যেখানে দুজন মারা গেল, একেবারে খুন হয়ে গেলেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছে যে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। আমি জানি না, দুজনের যখন প্রাণ, দুজনের ওই রক্তাক্ত ভিডিও আমরা দেখতে পারিনি। সোশ্যাল মিডিয়ার মারফতে এখন সমাজ কল্যাণের দৌলতে সব জায়গায় পৌঁছে যায়, তাদের দৌলতে আমরা ওই ভিডিওটা দেখতে পারিনি। যারা মেরেছে তারা অপেক্ষা করছে যে কতক্ষণে প্রাণ বেরোবে চন্দন দাসের। ভাবতে পারছেন কি বর্বর? তারা দাঁড়িয়েছিল ওখানে, তার প্রাণ বেরোনো অব্দি অপেক্ষা করে নিশ্চিত করছিল যে মারা যেন যায়। এখন বলছেন যে এই দাঙ্গা চাই না, এখন বলছেন মমতা ব্যানার্জি বলেছেন ঘটনা ঘটতে যাচ্ছিল। বলি, কটা প্রাণ গেলে, কটা হিন্দুর রক্ত বইলে আপনার মনে হবে যে ঘটনা ঘটেছে? আরে আপনার কাছে কি আশা করব? পার্ক স্ট্রিটের ঘটনাকে সাজানো ঘটনা না ছোট ঘটনা বলেছিলেন। আপনার একজন সাংসদ, তিনিও মহিলা, তিনি বলেছিলেন যে খদ্দেরের সঙ্গে বিবাদ,
যাদের কাজই হলো, যারা নির্যাতিতা, যারা এই রাজ্যে এই ভয়াবহ যে মৌলবাদ চলছে, ইসলামিক মৌলবাদ চলছে এই রাজ্যে, তার শিকার যারা, তাদের পাশে যারা দাঁড়ায়, তাদেরকে নিয়ে আর কি বলবো। সেই সঙ্গে তিনি নাম না করে হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন। তিনি বলছেন যে একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, তা না হলে সব ধান পচে যায়, এবং পোকামাকড়ের কথাও তিনি উল্লেখ করেছেন। যদি ধান পচার কথা বলেন, যদি পচা আলুর কথা বলেন, পচা টমেটোর কথা বলেন, সবার থেকে বেশি তাহলে মমতা ব্যানার্জিকে সরে যাওয়া উচিত। কারণ গাছটাই তো এই পচা, গাছটাই তো তেতোর গাছ, উচ্ছের গাছ, উচ্ছের গাছে তো আম ফলবে না। এখন হুমায়ুন কবিরকে খারাপ লাগছে। হুমায়ুন কবির যখন বলেছিলেন যে 30%কে আমরা ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, তখন খারাপ লাগেনি? যখন আগের গত বছর বাবরি মসজিদের কথা বলেছিলেন, তখন খারাপ লাগেনি? এখন হুমায়ুন কবির ওই ঝুলি থেকে বেড়ালটা বের করে দিয়েছেন, বলছেন যে 2024-এ তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে জেতানোর জন্য যা করার করতে হবে বলে নাকি ঢালাও অনুমতি দিয়েছিলেন। সত্যি কথাগুলো বলছে, খারাপ লাগছে। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে স্পষ্ট বলছে উনি সাম্প্রদায়িক, এবং উনি বারে বারে এই কথাগুলো করে গেছেন, বারে বারে ওখানকার হিন্দুদের টার্গেট করে গেছেন। কই তখন তাকে গ্রেপ্তার করেননি কেন? তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? তখন তাকে সাসপেন্ড করেননি কেন? কেন সুমোটো কেস করেননি? কারণ তখন ভোট বড় বেলায় ছিল। এখন আবার মমতা ব্যানার্জির মনে হয়েছে যে হিন্দু ভোটও দরকার, তাই তার কখনো মনে হচ্ছে মহাকালের মন্দির করবেন, আবার কখনো রাজ্য সরকারের টাকায় জগন্নাথ কালচারাল সেন্টার নাম করে জগন্নাথের মন্দির করেছেন। মন্দির মসজিদ করতে হয় আপনি নিজের টাকা থেকে করুন। আপনি নাকি ছবি একে কোটি কোটি টাকা রোজগার করেন, আপনার এত বড় কবি, আপনি আপনার বই থেকে রয়্যালটি পান, কোথায় গেল সে টাকাগুলো? সেগুলো দিয়ে করুন। আমার আপনার করের টাকা দিয়ে কেন রাজ্যের মানুষের উন্নয়ন হবে না? কেন রাজ্যের মানুষ যেখানে ভালো থাকবে আমরা সেই চেষ্টা করব না? আসলে এগুলো আপনি চান না। এখন আপনি ভোট ভাগের খেলায় মেতেছেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যদি আমরা এসআইআর না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করতো। বুঝতে পেরেছেন? উনি বলছেন চালাকি এটা অমিত শাহ। চালাকি? অমিত শাহ প্রথম কথা এসআইআর করেননি, এসআইআর করে নির্বাচন কমিশন। এসআইআর এর দাবি আপনিও জানিয়েছিলেন 2005-এ, আপনি যখন বলেছিলেন যে এই রাজ্যে 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। কোথায় গেল সেই পরিসংখ্যানগুলো দিদি? আপনি জানান, আমাদের বলুন যে কোথায় চালাকিগুলো হয়েছে। আমাদের বলুন যে 2208টা বুথে, যেখানে নাকি গত 22-23 বছরে একজনও মারা যায়নি, একজনও সেই জায়গা থেকে চলে যায়নি, একজনও স্থানান্তরিত হয়নি, সেটা কমে যেই নির্বাচন কমিশন বা সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম যখন সরব হলো, সেটা কমে এখন মানে কি বলবো 10% হয়ে গেছে। 2200 থেকে বোধহয় সম্ভবত এখন 29টাতে দাঁড়িয়েছে। এটা কোন ম্যাজিক দিদি? এটা কোন চালাকি? কোন বিএলওদের ধমকে চমকে কার্যত গান পয়েন্টে রেখে তাদেরকে দিয়ে এগুলো করতে বাধ্য করা হচ্ছে? আসলে এই যে বিএলও অধিকার বলছে, আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত বিএলওকে। কোথাও গর্ভবতী মা, কোথাও বাচ্চা, তুলনামূলক বাচ্চা মেয়ে, কোথাও কর্তব্য নিষ্ঠ কোনো ব্যক্তি, তারা বিভিন্ন জায়গায় তারা 17 দিন 18 দিন এসআইআর করছেন। আসলে আপনি চান না রাজ্যে এসআইআর হোক, তাই আপনি ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটাকে এরকম ঘোট পাকাচ্ছেন। কিন্তু ঘোট পাকিয়ে লাভ নেই। আপনার যারা কোর ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী, বাংলাদেশি এবং রোহিঙ্গা এবং মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার, তারা বাদ যাবে। তা না হলে ভারতীয় জনতা পার্টি আমরা ভোট করতে দেব না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.